ক্লাস হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ থেকে আমরা আজকে 20টি এমসিকিউ জানব। তাহলে এই ক্লাসটি শুরুতেই আমি বলে দিই যে আমার ক্লাসটি সম্পূর্ণ করবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে পারবে, দেখতে পাবে। এবং এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি টেট ও অন্যান্য পরীক্ষার জন্য। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে কী নিয়ে। এখানে কতগুলো অপশন আছে, অপশনগুলো একটু দেখে নেওয়া যাক। প্রাকৃতিক পরিবেশ কী নিয়ে গড়ে উঠেছে? তাহলে জড় উপাদান, এ হচ্ছে জড় উপাদান, বি হচ্ছে অজৈব উপাদান, সি হচ্ছে জৈব উপাদান, ডি হচ্ছে সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে সবগুলি। কেননা প্রাকৃতিক পরিবেশের মধ্যে জড় উপাদানও আছে, অজৈব উপাদান আছে, জৈব উপাদান সবগুলোই আছে, যার জন্য এখানে সবগুলি উত্তর হবে। বোঝা গেল? তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে মানব সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি, মানব সৃষ্টি। এ হচ্ছে মানব সৃষ্টি, বি হচ্ছে প্রাকৃতিক, সি হচ্ছে ভারসাম্য নষ্টকারী, ডি হচ্ছে সবগুলি। এখানে সঠিক উত্তর হচ্ছে সবগুলি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণের ক্ষতিকর উপাদানের নাম কি? এ হচ্ছে ক্ষতিকারক, বি হচ্ছে দূষক, সি হচ্ছে মূসক, ডি অপশন হচ্ছে দূষণ। তাহলে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে দূষক। বোঝা গেল? বি অপশনটি হচ্ছে সঠিক উত্তর। পরিবেশ দূষণের ক্ষতিকর উপাদানের নাম হচ্ছে দূষক। পরের প্রশ্ন, মানুষের কাজের ফলে সৃষ্ট জনভিপ্রেত পরিবেশই হলো পরিবেশ দূষণ। এটি কার উক্তি? এটি কে বলেছেন? ঠিক আছে, এ অপশন হচ্ছে ওডাম, বি অপশন হচ্ছে সাউথউইক, সি অপশন হচ্ছে বেরি, ডি অপশন হচ্ছে স্টেইনগ্রাবার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কি? সঠিক উত্তর হবে সাউথউইক। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে পরিবেশে জীব উপাদান কোনটি? কোনটি পরিবেশের জীব উপাদান? নিচে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি জীব উপাদান, সেই উপাদানটি আমাদের দেখতে হবে, খুঁজে বার করতে হবে। তাহলে এ অপশন হচ্ছে মাটি, বি অপশন হচ্ছে জল, সি অপশন হচ্ছে উদ্ভিদ, ডি অপশন হচ্ছে বায়ু। তাহলে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে সি অপশন, উদ্ভিদ। সঠিক উত্তরটি হচ্ছে সি অপশান। কি উত্তর? উদ্ভিদ হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। পরিবেশ প্রধানত কয়টি উপাদান দিয়ে গঠিত? পরিবেশ প্রধানত কয়টি উপাদান নিয়ে গঠিত? পরিবেশ প্রধানত একটি উপাদান। এ অপশন হচ্ছে একটি, বি হচ্ছে দুটি, সি হচ্ছে তিনটি, ডি হচ্ছে 4টি। তাহলে সঠিক উত্তর হবে 2টি। বি অপশন হচ্ছে সঠিক উত্তর, 2টি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? এ অপশন হচ্ছে কারখানা, যানবাহন, বি অপশন হচ্ছে পশু পাখি, সি অপশন হচ্ছে মানুষ, ডি অপশন হচ্ছে কীট পতঙ্গ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এ অপশন হবে কারখানা, যানবাহন। বোঝা গেল? পরের প্রশ্ন।
পরের প্রশ্ন হচ্ছে কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চলের প্রয়োজন? মোট ভূমির কত শতাংশ? এখানে কোনো দেশকে যদি রক্ষা করা যায়, ভারসাম্য রক্ষা করা যায়, তাহলে আমাদের বনভূমির প্রয়োজন। সেই বনভূমি কত শতাংশ বনভূমি থাকলে পরিবেশে ভারসাম্য রক্ষা করবে? এটা হচ্ছে এ অপশান হচ্ছে 16%, বি অপশান হচ্ছে 20%, সি অপশান হচ্ছে 25%, ডি অপশান হচ্ছে 30%। তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 25%। বোঝা গেল? পরের প্রশ্ন, এরোসল বলতে বোঝায়, এরোসলটা কি? এ অপশান হচ্ছে বাতাসে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণিকাকে এরোসল বলা হয়। বি অপশান হচ্ছে এরোপ্লেন থেকে নির্গত ধোঁয়াকে এরোসল বলা হয়। সি হচ্ছে সল থেকে জেল দশায় পরিবর্তিত হওয়াকে বলা হয় এরোসল। ডি হচ্ছে জেল থেকে সল দশায় পরিবর্তিত হওয়াকে এরোসল বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কি? অপশন এ, বাতাসে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণিকাকে এরোসল বলা হয়। নেক্সট প্রশ্ন, মাত্রাগত দূষক পদার্থ হলো কি? মাত্রাগত দূষক পদার্থ কার্বন ডাই অক্সাইড, ছত্রাকনাশক, পতঙ্গনাশক, ডিডিটি। তাহলে সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুর মধ্যে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটি হলো কি? অক্সিজেন। অপশান এ হচ্ছে অক্সিজেন, অপশান বি হচ্ছে হাইড্রোজেন, অপশান সি হচ্ছে নাইট্রোজেন, অপশান ডি হচ্ছে আর্গন। তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ, প্রায় 78% এখানে নাইট্রোজেন আছে, যার জন্য নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। তারপরে আসবে অক্সিজেন। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। বোঝা গেল? অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সালফার ডাই অক্সাইডের প্রাকৃতিক উৎস কি? সালফার ডাই অক্সাইডের প্রাকৃতিক উৎস কি? কোথা থেকে সালফার ডাই অক্সাইড পাওয়া যায়? এ অপশন হচ্ছে জলাভূমি, বি অপশন হচ্ছে আগ্নেয়গিরি, সি অপশন হচ্ছে বজ্রবিদ্যুৎ, ডি অপশন হচ্ছে পচা পুকুর। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আগ্নেয়গিরি। সঠিক উত্তর হচ্ছে আগ্নেয়গিরি। বোঝা গেল? পরের প্রশ্ন যায়, অম্ল বৃষ্টিতে বৃষ্টির জন্য বৃষ্টির জলের পিএইচের মান কত? অম্ল বৃষ্টিতে বৃষ্টির জলের পিএইচের মান হচ্ছে অপশন এ 8.6 এর কম হয়, অপশন বি 7.6 এর কম হয়, অপশন সি 5.6 এর কম হয়, অপশন ডি 4.6 এর কম হয়। সঠিক উত্তর হবে অপশন সি, 5.6 এর কম হয়। ঠিক আছে? পরের প্রশ্ন চলে যাই তাহলে আমরা। পরের প্রশ্ন হচ্ছে, বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হল জলবিদ্যুৎ কেন্দ্র। অপশন এ হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, অপশন বি হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন সি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন ডি হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে? বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ওজোন স্তর দেখা যায় আবহমণ্ডলের, ওজোন স্তর দেখা যায় আবহমণ্ডলের 5 থেকে 10 কিমি উচ্চতার মধ্যে, 5 থেকে 10 কিমি উচ্চতার মধ্যে, 20 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে, 100 থেকে 200 কিমি উচ্চতার মধ্যে, 201 থেকে 250 কিমি উচ্চতার মধ্যে ওজোন স্তর দেখা যায়। ওজোন স্তর দেখা যায়
20 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনকে সংক্ষেপে বলা হয় সিএফসি। সি ক্লোরো, এফ ফ্লোরো, সি কার্বন। ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি হলো এ অপশান হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ, অপশান বি হচ্ছে জেনোবায়োটিক পদার্থ, অপশান সি হচ্ছে জৈব পদ্ধতিতে তৈরি পদার্থ, অপশান ডি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ পদার্থ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জেনোবায়োটিক পদার্থ, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ জেনোবায়োটিক পদার্থ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। বোঝা গেল? পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয়। অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি হচ্ছে অক্সিজেন, অপশান ডি হচ্ছে মিথেন। তাহলে এখানে আমরা অনায়াসেই বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে কি অক্সিজেন, অর্থাৎ অপশান সি। এখানে সঠিক উত্তর হবে অক্সিজেন, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ওজোন স্তর আমাদের পৃথিবীকে রক্ষা করে, ওজোন স্তর আমাদের পৃথিবীকে রক্ষা করে অপশান এ হচ্ছে অবলোহিত রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে, অপশান বি হচ্ছে অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে, অপশান সি হচ্ছে কসমিক রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে, এবং অপশান ডি হচ্ছে সূর্যের উত্তাপের প্রভাব থেকে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে। ওজোন স্তর আমাদের পৃথিবীকে রক্ষা করে অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে। বোঝা গেল? পরের প্রশ্ন যাই তাহলে আমরা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে বায়ুর মুখ্য উপাদান হলো, বায়ুর মুখ্য উপাদান হলো অপশন এ নাইট্রোজেন, অক্সিজেন ও জলীয় বাষ্প, অপশান বি হচ্ছে নিয়ন, আর্গন ও কার্বন ডাইঅক্সাইড, অপশান সি হচ্ছে হিলিয়াম, জেনন ও ক্রিপ্টন, এবং অপশান ডি হচ্ছে জেনন, হাইড্রোজেন ও জলীয় বাষ্প। তাহলে এখানে সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে, তোমরা একটু চটপট বলো তো সঠিক উত্তর কী হবে, দেখি তোমরা কতটা পড়াশোনা করছো। সঠিক উত্তর বের করো তাড়াতাড়ি। বায়ুর মুখ্য উপাদান, বলো। সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন ও জলীয় বাষ্প। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? বায়ুর মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন ও জলীয় বাষ্প। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায়, শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায় কোন গ্যাসের? এখানে অপশন হচ্ছে এ অপশন হচ্ছে অক্সিজেন গ্যাসের, বি অপশন হচ্ছে আর্গন গ্যাসের, সি অপশন হচ্ছে নাইট্রোজেন গ্যাসের, এবং ডি অপশন হচ্ছে সালফার ডাইঅক্সাইডের। বোঝা গেল? শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায়। অপশন এ হচ্ছে অক্সিজেন গ্যাসের, অপশন বি হচ্ছে আর্গন গ্যাসের, অপশন সি হচ্ছে নাইট্রোজেন গ্যাসের, অপশন ডি হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসের। এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি না, তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে দাও, ঠিক আছে? এবং তোমাদের মণ্ডল স্যার ক্লাস নিচ্ছে, সাথে কোনো নোটসের প্রয়োজন হলে অবশ্যই 9064490007 এই নম্বরে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। বোঝা গেল? এই নম্বরে যোগাযোগ করবে।
নোটসের প্রয়োজন হলে। আর এই 20 নম্বর প্রশ্নটি উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে পরবর্তী ভিডিওগুলো করলে তোমাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমারও ভিডিও করতে আনন্দিত হব।